আচ্ছা, সংসার মানেই কি ৩ বেলা রান্না বাড়া? সংসার মানেই কি সকালবেলা ঘুম থেকে উঠে এইটা চিন্তা করা যে কি রান্না করব? সপ্তাহে একদিন অথবা মাসে একদিন সংসারের সব চিন্তা বন্ধ রাখুন। এই যেমন সকালে ঘুম থেকে উঠে চিন্তা করা যে আজকে কি রান্না করব, দুপুরে কি রান্না করব, রাতে কি রান্না করব, সারাদিনে বাসায় সংসারের কি কি কাজ আছে, কি কি করতে হবে। সপ্তাহে একটা দিন অন্তত এই সকল চিন্তা ভাবনা থেকে দূরে থাকুন। আপনি যেমন আপনার বাসার মালিক, ঠিক তেমন আপনি কিন্তু আপনার বাসার কাজের লোকও বটে। বলতে গেলে বেতন ছাড়া কাজের লোক। বাসার মালিক হয়ে কাজের লোককে একটা দিন অন্তত ছুটি ঘোষণা করুন। এই যেমন ধরেন আজকে সকালে ঘুম থেকে উঠে কোনো চিন্তা করিনি, সব চিন্তা বাদ দিয়ে বিছানায় বসে জামাইকে বললাম আজকে বাসায় কোনো রান্না বাড়া হবে না, বাহির থেকে খাবার কিনে নিয়ে আসবা, আমি শুধু বাসায় ভাতটা রান্না করব। যেই কথা সেই কাজ। জামাই আমার বাহির থেকে গরুর মাংস, পাঙ্গাস মাছ ভুনা, সালাদ, তারপর কি জানি একটা ভর্তা, সবকিছু নিয়ে এসে হাজির। যাই হোক, এবার কিছুক্ষণ খাবারের চিন্তা বন্ধ রাখুন। কিভাবে আপনার শরীরের অতিরিক্ত মেদ, ভুঁড়ি আর ওজন কমাবেন সেইটা নিয়ে একটু ভাবুন। রিসেন্টলি কিন্তু আমাকে দেখে অনেকে বলতেছেন যে আপু কিভাবে আপনি আপনার ওজন কমালেন। তো আমি কিন্তু এলিটের এই স্লিমিং জুসটা খেয়ে থাকি প্রতিনিয়ত, প্রায় 1 মাসের মতো খেয়েছি। আমার রেজাল্ট তো অন্তত আপনারা সবাই দেখতেই পাচ্ছেন যে আমি অনেকটাই শুকিয়েছি। তো যারা কোনো রকম কোনো সাইড ইফেক্ট ছাড়াই ওজন কমাতে চাচ্ছেন, এটা কিন্তু একদম 100% কার্যকরী। তো আর দেরি না করে অর্ডার করে ফেলুন, আমি কিন্তু ক্যাপশনে পেজ মেনশন করে দিচ্ছি। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমার হাজবেন্ড একটু বাহিরে যাচ্ছিল কাজে, আর আমি বারান্দায় বসে পড়েছি। যেহেতু আজকে বাসায় কোনো রান্না বাড়া কাজকর্ম কিছুই নাই, তো আর কি করার, বাহিরে বাতাস নিচ্ছিলাম। মানে হচ্ছে বারান্দায় একটা ফ্রেশ বাতাস। আমার বারান্দার সাথে কিন্তু বিশাল বড় একটা নিম গাছ, তো এত সুন্দর ফ্রেশ বাতাস, সাথে ঝুড়ি ঝুড়ি বৃষ্টিও হচ্ছিল। সারা দিন আজকে রেস্ট নিয়েছি, নিজের মন মতো মোবাইল টিপেছি শুয়ে শুয়ে, কোনো চিন্তা ভাবনা ছাড়াই। তো রাতের দিকে আবার একটু চিন্তা ভাবনা শুরু, আপনাদের সবার জন্য হেয়ার অয়েল বানাতে হচ্ছে। ইদানিং এই পরিমাণ কাজের চাপ, তেল বানানোর সাথে সাথে শেষ হয়ে যায়, আবার তেল বানাতে হয়, তো সবকিছু মিলিয়ে একটু বিজি হয়ে পড়েছি। তো যারা অতিরিক্ত চুল পড়ার সমস্যায় ভুগছেন তারা কিন্তু একবার হইলেও আমার নিজের হাতে বানানো এই হেয়ার কম্বোটা ইউজ করে দেখবেন। পেজ কিন্তু আমি ওপরে মেনশন করে দিলাম। মাত্র 3 দিনে কিন্তু আপনাদের চুল পড়া কমে যাবে ইনশাআল্লাহ। সকালে রান্না করিনি, দুপুরে রান্না করিনি, রাতে রান্না করব ভেবেছেন? না, রাতে তেল বানানোর কাজ শেষ করে রেডি হয়ে পড়েছি জামাই, বউ আর ছেলে মিলে। তো 3 জনে মিলে চলে যাচ্ছি রেস্টুরেন্টে খেতে। আজকে বাসায় যেহেতু রান্না হবে না, তো হবেই না, কোনো মতেই আমি রান্নাঘরে যেতে নারাজ। তো তারপর আমরা সবাই মিলে সুন্দর করে রেডি হয়ে চলে যাচ্ছি একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে। সাথে আমার ননদের ছেলেও ছিল, সে আজানকে কোলে নিয়ে খেলে, তারপর আমাদের ভিডিও ক্লিপস নিয়ে দেয়। যেহেতু বাবুকে নিয়ে সবসময় ভিডিও করা বা করা একটু কষ্ট হয়ে যায় আমার পক্ষে, তো আমার ননদের ছেলে কিন্তু অলওয়েজ আমাদের সাথেই থাকে। তো আপুদেরকে বলছি, যে সকল আপুরা কোথাও ঘুরতে যান না, নিজেদের মধ্যে সুন্দর একটা সময় পার করেন না, হাজবেন্ড ওয়াইফের মধ্যে কিন্তু কোয়ালিটি টাইম স্পেন্ড করা অনেক বেশি জরুরি। সন্তানকে নিয়ে হাজবেন্ড ওয়াইফ ফ্যামিলির সবাই সুন্দর সুন্দর সময় কাটান। সপ্তাহে একদিন না হোক বা মাসে একদিন হোক, অন্তত বাহিরে ঘুরতে যান, বাহিরে খাওয়া দাওয়া করুন, সংসারের সব চিন্তা ভাবনা বন্ধ রাখুন। আমার ভিডিও দেখে অনেকেই কমেন্ট করবেন, কিছু কিছু আপুরা তো কমেন্ট করে বসবে যে আপনাদের মতো সারাদিন ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াইলে আমাদের জীবন চলবে না আপু। তো আপু, জীবন জীবনের মতোই চলে, কিন্তু কিছু সময় জীবনকে থামিয়ে জীবনকে একটা সুন্দর সময়, জীবনকে একটা সুন্দর জীবন উপহার দিন, ঠিক আছে? একঘেয়েমি জীবন পার না করে সপ্তাহে একদিন অন্তত নিজেদেরকে সুন্দর একটা সময় উপহার দিন। আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার মানুষগুলা কিন্তু অনেক বেশি সহজ সরল মন থেকে। আসলে বিয়ের আগে যখন আমি মোবাইলে ব্রাহ্মণবাড়িয়ার কিছু নিউজ দেখতাম যে মারামারি কাটাকাটি, ব্রাহ্মণবাড়িয়ার লোকজন অনেক রাগী, মেরে হাত নিয়ে মিছিল করে, রক্ত নিয়ে মিছিল করে। তো যাই হোক, সেটা দেখার পরে, ব্রাহ্মণবাড়িয়ার বউ হওয়ার পরে আমার চিন্তা ভাবনা একদমই পাল্টে গেছে। তো আজকে ব্রাহ্মণবাড়িয়ার আপু আর ভাইয়ারা কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন, সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আজকে আমাদের সবাইকে দেখতে কেমন লাগতেছে এটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। সংসার জীবনে একঘেয়েমি না এনে আসলে হুটহাট ঘুরতে চলে যাবেন, প্ল্যানিং করে আসলে কিছুই হয় না। হুটহাট হাজবেন্ড ওয়াইফ পরিবার নিয়ে ভালো একটা সময় পার করে আসবেন, দেখবেন জীবন অনেক সুন্দর মনে হবে। আর কোথাও ঘুরতে যাওয়ার জন্য প্ল্যানিং একদম করবেন না। আমি এই পর্যন্ত আমার লাইফে যতবার প্ল্যানিং করেছি কোথাও যাওয়ার বা কোথাও ঘুরতে যাওয়ার নিয়ে, কখনো সেই প্ল্যানিংটা পূর্ণ হয়নি, কখনো সেই ঘুরতে যাওয়াটা হয়নি। আর হুটহাট যখন ঘুরতে চলে যাবেন বা হুটহাট কোথাও চলে যাবেন, সেটাই আসলে ভালো আমার মনে হয়। প্ল্যানিং করে কোনো কিছু হয় না। আমার আব্বা
আব্বাজানটা তো ঘুরতে এসে মহা খুশি, কিন্তু সে আজকাল ঘুরতে এসে একদমই কোলে থাকতে চায় না, নিজের মন মতো নিজে হাঁটাচলা করতে চায়। সবাই আমাদের জন্য আর আমার এই ছোট্ট আজান বাবুর জন্য দোয়া করবেন যেন আমরা সবাই মিলে অনেক হ্যাপি থাকতে পারি। জীবনটা আসলে অনেক বেশি ছোট, তাই আমার মনে হয় যতটুকু জীবনে বাঁচবো ততদিন আসলে সবাই মিলে মিলেমিশে হ্যাপি থাকা উচিত। দেখেন আমার আব্বাজানটা তো মহা খুশি ফ্রেঞ্চ ফ্রাই পেয়ে। সে ফ্রেঞ্চ ফ্রাই খাইতে অনেক বেশি পছন্দ করে। রেস্টুরেন্টে গেলে তার জন্য সবার আগে ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করা হয়। আর আজকে যেহেতু বলেছিলাম বাসায় রান্না করব না, তো কি আর করে, রেস্টুরেন্টে গিয়ে একদম পেট ভরে খাওয়া দাওয়া করে তারপর বাসায় আসি। আর হ্যাঁ, আমি বাহিরে ঘুরতে গেলে আসলে ঘুরতেই পছন্দ করি। বাহিরে ওইভাবে খাওয়া দাওয়াটা আমার বেশি ভালো লাগে না, লিপস্টিক নষ্ট হয়ে যাবে এই ভয়ে আসলে খাইতেও পারি না ঠিক মতো। তো কি আর করার, আপনার ভাইয়ার খাওয়া আমি তাকায় তাকায় দেখছিলাম, আর মোটামুটি একটু আমি নিজেও খেয়েছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত শেষ করছি। দেখা হবে সবার সাথে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।